নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে বিপত্তারিণী পুজো ও ব্রত। দেবী দুর্গার 108টি অবতারের মধ্যে অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী। আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলোতেই পালন করা হয় বিপত্তারিণী পুজো ও ব্রত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মন দিয়ে মা বিপত্তারিণীর পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। সংসারের সকল বিপদ দূর করার জন্য বিবাহিত হিন্দু মহিলারা এই ব্রত পালন করে থাকেন। এবার আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2024 সালে বিপত্তারিণী পুজো ও ব্রত কবে পড়েছে। প্রথম বিপত্তারিণী পুজো পড়েছে বাংলার 24শে আষাঢ়, ইংরাজির 9 জুলাই মঙ্গলবার। দ্বিতীয় বিপত্তারিণী পুজোটি পড়েছে বাংলার 28শে আষাঢ়, ইংরাজি 13ই জুলাই শনিবার। কেউ বাড়িতে আবার কেউ বা মন্দিরে গিয়ে বিপত্তারিণী মায়ের পুজো করে থাকেন। এই বিপত্তারিণী মায়ের পুজোর প্রধান উপকরণগুলো হলো ঘট, আম্রপল্লব, শীষসহ ডাব, একটি নৈবেদ্য, 13টি গিট দেওয়া, 13 গাছি লাল সুতো, তার সাথে থাকবে 13টি দুব্ব, 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 রকমের মিষ্টি, 13টি পান। চেষ্টা করবেন পানগুলো যেন নিখুঁত হয়। 13টি সুপারি। বিপত্তারিণী মায়ের ভোগের জন্য 13টি লুচি, সুজি, এছাড়াও মায়ের জন্য শাড়ি, আলতা, শাখা, নোয়া, ধূপকাঠি, প্রদীপ, ধুনো ও দক্ষিণা। আমরা আমাদের পরিবারকে সকল রকমের বিপদ থেকে মুক্ত রাখার জন্য মা বিপত্তারিণীর পুজো করে থাকি। কিন্তু বিপত্তারিণীর পুজো করার জন্য বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয়। এর মধ্যে প্রথমেই রয়েছে নিরামিষ আহার। যিনি বিপত্তারিণী ব্রত করবেন অর্থাৎ ব্রতী আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন। এছাড়াও পরিবারের সকল সদস্যরাই এই পুজোর দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যিনি পুজো করবেন অর্থাৎ ব্রতী পুজোর দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরবেন। চেষ্টা করবেন লাল রঙের বস্ত্র পরিধান করার জন্য। এই পুজোর একটি বিশেষ নিয়ম হলো সব কিছুই 13টি করে মা বিপত্তারিণীকে নিবেদন করতে হয়। আপনারা চেষ্টা করবেন নিবেদন করা সবগুলো জিনিসই যেন একটু নিখুঁত হয়। যে 13 গাছি লাল সুতোয় 13টি দুব্ব বেঁধে 13টি গিট দিয়ে তাগা তৈরি করা হয়েছিল তা বিপত্তারিণী মায়ের পায়ের কাছে পুজোর সময় নিবেদন করতে হবে। পুজোর শেষে সেই তাগা হাতে বেঁধে নেবেন। মেয়েরা এই তাগা বাম হাতে আর ছেলেরা ডান হাতে বেঁধে নেবেন। অন্তত 3 দিন এই তাগা হাতে রাখতে হয়। মনে করা হয় এই তাগা আমাদের সকল বিপদ থেকে রক্ষা করবে। যিনি বিপত্তারিণী পুজো করবেন অর্থাৎ ব্রতী পুজো শেষ না হওয়া পর্যন্ত উপবাস করবেন। পুজোর শেষে মাকে নিবেদন করা 13টি লুচি, সুজি, ফল প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। পুজোর দিনে চালের তৈরি কোনো খাবার ও পোড়া খাবার খাবেন না। শাস্ত্রমতে এই পুজোর দিন কাউকে চিনি দান করতে নেই। চিনি শুক্র ও চন্দ্রের সাথে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন চিনি দান করলে শুক্র দুর্বল হয়ে পড়ে, ফলে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। এই পুজোর দিনে কোনো রকম ঝগড়া বিবাদে আপনারা জড়াবেন না। এছাড়াও এই দিন কোনো ভিক্ষুক বাড়িতে আসলে অবশ্যই আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী দান করবেন। আর সবশেষে পুজোর সময় একদম অন্যমনস্ক হবেন না। ভক্তি ভরে মাকে ডাকবেন যেন তিনি আপনাকে এবং আপনার পরিবারকে সকল রকমের বিপদ থেকে মুক্ত রাখেন। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি বিপত্তারিণী পুজো সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।